বন্ধুরা, ২১ জুলাই থেকে ২৫ জুলাই এই ৫টি দিন আপনার জীবনের এমন একটি সময় হতে চলেছে যা হয়তো আগামী কয়েক মাসের ভাগ্যের দিকটাই বদলে দিতে পারে। আকাশী গ্রহনক্ষত্রের অবস্থান দ্রুত পরিবর্তিত হচ্ছে, আর সেই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়তে চলেছে আপনার জীবনে। আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই কয়েক মিনিটের মধ্যেই আপনি জানতে পারবেন এমন কিছু ভবিষ্যদ্বাণী যা হয়তো আপনার বর্তমান জীবনের সঙ্গে একেবারে মিলে যাবে। অনেকেই গত কয়েক সপ্তাহ ধরে মনে মনে ভাবছেন, আমি এত চেষ্টা করছি, তারপরও কেন সাফল্য আসছে না? কেন প্রতিটি কাজ শেষ মুহূর্তে আটকে যাচ্ছে? কেন অর্থ আস্তে আস্তেও থেমে যাচ্ছে? কেন নিজের মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে? যদি আপনার মনেও এই প্রশ্নগুলো ঘুরপাক খেয়ে থাকে, তাহলে বিশ্বাস করুন, আপনি একা নন। মহাবিশ্ব কখনো কারো পরিশ্রম নষ্ট হতে দেয় না। কখনো কখনো সময় আমাদের থামিয়ে রাখে, কারণ সামনে আরও বড় সুযোগ অপেক্ষা করে। একজন বাবা যেমন ছোট শিশুকে সবকিছু সঙ্গে সঙ্গে দেন না, ঠিক সময় এলে তবেই দেন, তেমনি ভাগ্য সঠিক সময়ের আগে আশীর্বাদ দেয় না। আর সেই অপেক্ষার সময়টাই এখন শেষ হওয়ার পথে। ২১ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে আপনার জীবনে এমন কিছু সংকেত আসতে পারে যা প্রথমে আপনি বুঝতে পারবেন না, কিন্তু পরে উপলব্ধি করবেন এই ঘটনাগুলোই ছিল আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার শুরু। প্রথমেই একটি বিষয় মনে করার চেষ্টা করুন। গত কয়েক মাসে কি আপনি নিজেকে আটকে পড়া অবস্থায় অনুভব করেছেন? যতই চেষ্টা করেছেন, কাজ যেন এগোয়নি। অনেক পরিকল্পনা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো বাস্তবায়িত হয়নি। কেউ কেউ অর্থের ক্ষতি দেখেছেন, কেউ কাছের মানুষের বিশ্বাস হারিয়েছেন, আবার কেউ নিজের আত্মবিশ্বাসই হারিয়ে ফেলেছেন। যদি এর মধ্যে একটি ঘটনাও আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে সামনে যা বলবো তা মন দিয়ে শুনুন, কারণ ২১ জুলাই থেকে ভাগ্যের চাকা ধীরে ধীরে ঘুরতে শুরু করবে। তবে মনে রাখবেন, প্রতিটি পরিবর্তন সুখের মাধ্যমে আসে না। অনেক সময় বড় আশীর্বাদের আগে জীবনে কিছু পরীক্ষাও আসে। এই সময় আপনার ধৈর্যই হবে সবচেয়ে বড় শক্তি। হঠাৎ কারো সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, পরিবারে ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে, কর্মক্ষেত্রে এমন একজন মানুষ আপনার সামনে আসতে পারেন যিনি আপনার ধৈর্য পরীক্ষা করবেন। কিন্তু আপনি যদি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সেই পরিস্থিতি পরে আপনার সবচেয়ে বড় সাফল্যের কারণ হয়ে দাঁড়াবে। এই সময়ে আপনার অন্তর্দৃষ্টি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে। যে মানুষটি সত্যিই আপনার মঙ্গল চান, আর কে শুধুমাত্র নিজের স্বার্থে আপনার পাশে আছে, তা আপনি পরিষ্কারভাবে বুঝতে শুরু করবেন। অনেকেই দীর্ঘদিন ধরে একটি সুখবরের অপেক্ষায় আছেন। কারো চাকরির খবর, কারো আটকে থাকা টাকা, কারো ব্যবসায় নতুন সুযোগ, আবার কেউ নতুন সম্পর্কের আশা করছেন। এই ৫ দিনের মধ্যে এমন একটি বার্তা বা খবর আসতে পারে যা আপনার মুখে অনেকদিন পর হাসি ফিরিয়ে আনবে। তবে একটি সতর্কবার্তাও রয়েছে। ২১ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত অযথা তর্কবিতর্ক এড়িয়ে চলুন। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে অর্থের ক্ষেত্রে কাউকে সহজে বিশ্বাস করবেন না, কারণ এই সময়ে ছোট একটি ভুলও বড় ক্ষতির কারণ হতে পারে। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে ছিলেন, তারা ধীরে ধীরে স্বস্তি অনুভব করবেন। রাতে ঘুমের সমস্যা কমবে, মনের অস্থিরতা কমবে, নতুন করে ভবিষ্যৎ নিয়ে ভাবার শক্তি ফিরে আসবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, যারা আপনাকে অবহেলা করেছিলেন, তাঁরাই আবার আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে পারেন। ভাগ্যের পরিবর্তনের প্রথম লক্ষণই হল, যারা একসময় দূরে সরে গিয়েছিল তারা আবার ফিরে আসতে শুরু করে। কিন্তু মনে রাখবেন, সবাইকে দ্বিতীয় সুযোগ দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। এই সময়ে নিজের আত্মসম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন, কারণ যে মানুষ নিজেকে সম্মান করতে শেখে, ভাগ্যও তাকে সম্মান দিতে শুরু করে। বন্ধুরা, এখন আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণীর কথা বলবো যা ২১ জুলাই থেকে ২৫ জুলাইয়ের মধ্যে ধীরে ধীরে আপনার জীবনে প্রকাশ পেতে শুরু করবে। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই সময়ে প্রতিটি ছোট ঘটনা ভবিষ্যতের বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করবে। আপনি হয়তো লক্ষ্য করবেন, দীর্ঘদিন ধরে যে কাজটি বারবার আটকে যাচ্ছিল, সেটি হঠাৎ করেই এগোতে শুরু করেছে।
যে মানুষটি আপনার ফোন ধরছিল না সে নিজেই যোগাযোগ করবে। যে অর্থটি অনেকদিন ধরে পাওয়ার কথা ছিল সেটি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তবে মনে রাখবেন, এই পরিবর্তন একদিনে হবে না। মহাবিশ্ব সবকিছু ধীরে ধীরে সাজিয়ে দেয়, তাই অধৈর্য হবেন না। অনেকের জীবনে এই সময়ে একটি নতুন সুযোগ আসবে। প্রথমে সেটিকে খুব সাধারণ বলে মনে হবে। হয়তো একটি নতুন কাজের প্রস্তাব, একটি ব্যবসায়িক যোগাযোগ, অথবা এমন কারো সঙ্গে পরিচয় হবে যিনি ভবিষ্যতে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই সুযোগকে অবহেলা করবেন না। madewithaccentgenerator.com কারণ ভাগ্য অনেক সময় বড় দরজা খোলার আগে ছোট একটি জানালা খুলে দেয়। ২১ জুলাইয়ের পর থেকে আপনার কথাবার্তার উপর বিশেষ নিয়ন্ত্রণ রাখা দরকার। আপনি হয়তো সত্য কথা বলবেন, কিন্তু আপনার কথার ভঙ্গি অন্যের মনে আঘাত করতে পারে। তাই যতটা সম্ভব শান্তভাবে কথা বলুন। পরিবারে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে তাহলে সেটি মিটিয়ে নেওয়ার এটাই উপযুক্ত সময়। বিশেষ করে মা-বাবার আশীর্বাদ নিন। বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন, কারণ এই কয়েকদিনে তাদের আশীর্বাদ আপনার জন্য অদৃশ্য সুরক্ষার কাজ করবে। যারা চাকরি করেন তাদের জন্য এই সময়টি ধীরে ধীরে অনুকূল হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করতে শুরু করবেন। আপনার পরিশ্রমের মূল্য একদিনে না মিললেও তার ভিত্তি তৈরি হবে এই সময়ই। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে নতুন গ্রাহক আসতে পারে। পুরনো কোনো ক্লায়েন্ট আবার ফিরে আসতে পারেন। তবে বড় বিনিয়োগ করার আগে অন্তত দুবার চিন্তা করুন। ২১ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া ঠিক হবে না। কাগজপত্র না দেখে কোনো চুক্তিতে সই করবেন না। এই সময়ে প্রতারণার সম্ভাবনাও কিছুটা থাকে। বন্ধুরা, আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আপনি হয়তো অনুভব করবেন আপনার চারপাশে কিছু মানুষের আচরণ হঠাৎ বদলে গেছে। যারা আগে আপনাকে অবহেলা করত তারা এখন আপনার প্রশংসা করছে। আবার কেউ কেউ আপনার সাফল্য দেখে ভিতরে ভিতরে ঈর্ষান্বিত হয়ে পড়তে পারে। তাই নিজের পরিকল্পনা সবার সামনে প্রকাশ করবেন না। নীরবে কাজ করুন। ফলাফলই আপনার হয়ে কথা বলবে। ২১ জুলাইয়ের পর থেকে আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়বে। যে কাজটি করতে এতদিন ভয় পাচ্ছিলেন সেটি করার সাহস পাবেন। এটাই হল ভাগ্যের পরিবর্তনের অন্যতম লক্ষণ। কারণ প্রথমে বদলায় মানুষের মন, তারপর বদলায় পরিস্থিতি। এই সময়ে অনেকের জীবনে একটি শুভ সংবাদ আসতে পারে। কারো বাড়িতে নতুন সদস্যের আগমন, কারো পরিবারের কোনো শুভ অনুষ্ঠান, কারো দীর্ঘদিনের ইচ্ছা পূরণের খবর। আবার অনেকের জন্য এটি হতে পারে আর্থিক উন্নতির সূচনা। আপনি যদি বহুদিন ধরে নতুন কোনো কাজ শুরু করার কথা ভাবছেন তাহলে পরিকল্পনা তৈরি করুন। তবে তাড়াহুড়ো করবেন না। ২৫ জুলাইয়ের পর পরিস্থিতি আরও পরিষ্কার হবে। বন্ধুরা, মনে রাখবেন, যখন ভাগ্য বদলাতে শুরু করে তখন প্রথমেই বদলে যায় আপনার চিন্তা করার ধরন। আপনি নেতিবাচকতার পরিবর্তে সম্ভাবনা দেখতে শুরু করবেন। হতাশার পরিবর্তে আশা জন্মাবে, এবং সেই আশাই আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। অনেকেই এই সময়ে স্বপ্নে কিছু বিশেষ সংকেত দেখতে পারেন। কেউ দেবস্থান দেখতে পারেন, কেউ আলো দেখতে পারেন, কেউ পুরনো পরিচিত মানুষের স্বপ্ন দেখতে পারেন। এসবকে ভয় পাবেন না। অনেক সময় অবচেতন মন ভবিষ্যতের পরিবর্তনের ইঙ্গিত দেয়। তবে কোনো স্বপ্নকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। বাস্তব জীবনের সিদ্ধান্ত সবসময় ভেবে নেবেন। ২১ থেকে ২৫ জুলাই পর্যন্ত প্রতিদিন সকালে উঠে অন্তত একবার নিজের মনকে বলুন, আমি সফল হব। আমার জীবনে ভালো সময় আসছে। ঈশ্বর আমার সঙ্গে আছেন। এই ইতিবাচক বাক্যগুলি আপনার আত্মবিশ্বাস বাড়াবে। এবং যখন আত্মবিশ্বাস বাড়ে তখন সুযোগও বাড়তে শুরু করে। অনেক সময় আমরা ভাবি ভাগ্য আমাদের বিরুদ্ধে কাজ করছে, কিন্তু বাস্তবে তা নয়। মহাবিশ্ব কখনো কখনো আমাদের এমন একটি পথে নিয়ে যায় যা প্রথমে কঠিন মনে হলেও শেষ পর্যন্ত সেটিই সবচেয়ে ভালো প্রমাণিত হয়। ২১ জুলাইয়ের পর আপনি লক্ষ্য করবেন আপনার জীবনে ধীরে ধীরে স্থবিরতা কাটতে শুরু করেছে। যেসব কাজ অনেকদিন ধরে আটকে ছিল সেগুলোর মধ্যে নতুন গতি আসবে। তবে এই গতি ধরে রাখতে হলে আপনাকে ধৈর্য এবং বিচক্ষণতা দুটোই বজায় রাখতে হবে।
আর্থিক দিক এই কয়েক দিনের মধ্যে অর্থের প্রবাহ পুরোপুরি বন্ধ থাকবে না, তবে অপ্রত্যাশিত কিছু খরচ আসতে পারে। বাড়ির কোনো প্রয়োজন, পরিবারের কারো চিকিৎসা, পুরনো কোনো দেনা, অথবা এমন কোনো ব্যয় যা আপনি আগে থেকে ভাবেননি। তাই এই সময়ে অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন। যে জিনিসটি আজ না কিনলেও চলে, সেটি কয়েকদিন পরে কিনুন। কারণ 25 জুলাইয়ের পরে আর্থিক পরিস্থিতি তুলনামূলকভাবে আরও স্থিতিশীল হতে পারে। যদি কেউ এই সময়ে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার পরামর্শ দেয়, তাহলে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেবেন না। কমপক্ষে একদিন সময় নিয়ে ভাবুন। যে সিদ্ধান্ত আবেগ দিয়ে নেওয়া হয়, তা অনেক সময় ক্ষতির কারণ হয়। কর্মজীবন ও ব্যবসা যারা চাকরি করেন, তাদের মধ্যে অনেকেই অনুভব করবেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করছেন। আপনার পরিশ্রম হয়তো এতদিন কেউ দেখেনি, কিন্তু এখন পরিস্থিতি বদলাতে শুরু করবে। কোনো নতুন দায়িত্ব পেতে পারেন। কেউ কেউ প্রশংসাও পাবেন। যারা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে পুরনো গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। নতুন পরিচিতির মাধ্যমে ভবিষ্যতের বড় কাজের ভিত্তি তৈরি হতে পারে। তবে অংশীদারিত্বে ব্যবসা করলে সব কাগজপত্র ভালোভাবে দেখে নিন। বিশ্বাস ভালো, কিন্তু যাচাই করা আরও ভালো। পরিবারের মধ্যে যদি কিছুদিন ধরে মনোমালিন্য চলতে থাকে, তাহলে এই সময় তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটি ছোট্ট হাসি, একটি আন্তরিক কথা, অথবা একটি ক্ষমা চাওয়া, এসবই অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। মনে রাখবেন, নিজের মানুষদের হারিয়ে কোনো সাফল্যই পূর্ণতা পায় না। সম্পর্ক ও ভালোবাসা যারা সম্পর্কে আছেন, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অহংকারকে সম্পর্কের মাঝে আনবেন না। প্রথমে কে ফোন করবে, কে আগে কথা বলবে, এই হিসাব না করে সম্পর্ককে গুরুত্ব দিন। আর যারা এখনও একা, তাদের জীবনে নতুন কারও আগমনের সম্ভাবনাও ধীরে ধীরে তৈরি হতে পারে। তবে শুধু আবেগে ভেসে যাবেন না। মানুষকে সময় নিয়ে চিনুন। স্বাস্থ্য এই সময়ে শরীরের তুলনায় মনকে বেশি যত্ন নেওয়া দরকার। অতিরিক্ত দুশ্চিন্তা, রাত জাগা এবং অনিয়মিত খাবার আপনার শক্তি কমিয়ে দিতে পারে। madewithaccentgenerator.com পর্যাপ্ত জল পান করুন। সময়মত ঘুমান। সকালে কিছুক্ষণ খোলা বাতাসে হাঁটুন। আপনার শরীরই আপনার সবচেয়ে বড় সম্পদ। একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা: 21 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত কারও সঙ্গে অকারণে তর্কে জড়াবেন না। বিশেষ করে রাগের মাথায় এমন কোনো কথা বলবেন না, যা পরে আপনাকেই অনুতপ্ত করবে। এই কয়েকদিনে আপনার একটি ভুল সিদ্ধান্ত অনেক বড় সমস্যার কারণ হতে পারে। তাই প্রতিটি পদক্ষেপ ভেবে নিন। শুভ সংকেত: এই সময় যদি হঠাৎ কোনো পুরনো বন্ধু যোগাযোগ করেন, অথবা বহুদিনের হারিয়ে যাওয়া কোনো সুযোগ আবার ফিরে আসে, তাহলে সেটিকে অবহেলা করবেন না। মহাবিশ্ব অনেক সময় দ্বিতীয় সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগ সবাই চিনতে পারে না। আপনি যদি সঠিকভাবে সেটিকে গ্রহণ করতে পারেন, তাহলে আগামী কয়েক মাস আপনার জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে যেতে পারে। বন্ধুরা, মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, সূর্যোদয় তত কাছাকাছি আসে। আজ যে কষ্ট আপনি সহ্য করছেন, সেটাই আগামী দিনের শক্তিতে পরিণত হবে। নিজের উপর বিশ্বাস রাখুন। ঈশ্বরের উপর আস্থা রাখুন। 21 জুলাই থেকে 25 জুলাই, এই সময়ের মধ্যে এমন 5টি বড় ভবিষ্যদ্বাণী রয়েছে, যা অনেক মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। মন দিয়ে শুনুন, কারণ এই ঘটনাগুলোর মধ্যে এক বা একাধিক আপনার জীবনেও সত্যি হতে পারে। প্রথম ভবিষ্যদ্বাণী: আটকে থাকা কাজের গতি ফিরে আসবে। যে কাজটি আপনি অনেকদিন ধরে শুরু করতে চাইছেন কিন্তু কোনো না কোনো কারণে পিছিয়ে যাচ্ছিল, সেই কাজ আবার সামনে এগিয়ে আসবে। হয়তো একটি ফোন কল, একটি মেসেজ, অথবা একজন গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে দেখা হওয়ার মাধ্যমে নতুন পথ খুলে যাবে। প্রথমে বিষয়টি ছোট মনে হলেও কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবেন, এই ঘটনাই ছিল আপনার ভাগ্য পরিবর্তনের সূচনা। দ্বিতীয় ভবিষ্যদ্বাণী: একজন পুরনো মানুষের প্রত্যাবর্তন। এই কয়েকদিনের মধ্যে এমন একজন ব্যক্তি আবার আপনার জীবনে ফিরে আসতে পারেন, যিনি একসময় খুব কাছের ছিলেন। হয়তো পুরনো বন্ধু, আত্মীয়, ব্যবসায়িক সঙ্গী কিংবা এমন কেউ, যার সঙ্গে বহুদিন যোগাযোগ ছিল না। তবে সবাইকে আগের মতো বিশ্বাস করবেন না। মানুষকে সময় দিন, তার কাজ দেখুন, তারপর সিদ্ধান্ত নিন।
তৃতীয় ভবিষ্যৎবাণী, অর্থের নতুন রাস্তা খুলতে শুরু করবে। হয়তো হঠাৎ অতিরিক্ত আয় হবে না, কিন্তু আয়ের নতুন সম্ভাবনা তৈরি হবে। কেউ নতুন কাজের প্রস্তাব পেতে পারেন, কেউ ব্যবসায় নতুন গ্রাহক পেতে পারেন, আবার কেউ এমন একটি সুযোগ পাবেন যা ভবিষ্যতে স্থায়ী লাভের ভিত্তি হয়ে দাঁড়াবে। এই সময়ে ছোট সুযোগকেও গুরুত্ব দিন। চতুর্থ ভবিষ্যৎবাণী, শত্রুর মুখোশ খুলে যাবে। যে মানুষটি বাইরে থেকে আপনার ভালো চাইছে বলে মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে আপনার ক্ষতি করছে, তার আসল রূপ ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে। কোনো ঘটনা, কোনো কথোপকথন বা অন্য কারো মাধ্যমে সত্য সামনে আসতে পারে। তাই এই সময়ে নিজের গোপন পরিকল্পনা সবার সঙ্গে ভাগ করবেন না। পঞ্চম ভবিষ্যৎবাণী, আত্মবিশ্বাসের পুনর্জন্ম। এটাই সবচেয়ে বড় পরিবর্তন। অনেকদিন পরে আপনি অনুভব করবেন যে আপনি আবার নিজের উপর বিশ্বাস রাখতে পারছেন। যেসব সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছিলেন, সেগুলো নেওয়ার সাহস ফিরে আসবে। আর মনে রাখবেন, ভাগ্যের পরিবর্তন সবসময় মানুষের মনের পরিবর্তন দিয়েই শুরু হয়। এবার একটি বিশেষ বিষয় বলি। 21 জুলাই থেকে 25 জুলাইয়ের মধ্যে যদি বারবার একই সংখ্যা আপনার চোখে পড়ে, যেমন 11টা বেজে 11 মিনিট, 2টা বেজে 22 মিনিট, 5টা বেজে 55 মিনিট বা একই ধরনের সংখ্যা, তাহলে সেটিকে অলৌকিক কিছু ভেবে নয়, বরং একটি স্মরণ করিয়ে দেওয়া হিসেবে দেখুন যে আপনি নিজের লক্ষ্য থেকে যেন বিচ্যুত না হন। মনকে স্থির রাখুন, কাজ চালিয়ে যান। এই সময়ে প্রতিদিন সকালে সূর্যের আলো মুখে লাগিয়ে কয়েক মিনিট নীরবে বসুন। নিজের জীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। যারা ঈশ্বরে বিশ্বাস করেন, তারা নিজের ইষ্টদেবতার নাম স্মরণ করতে পারেন। এতে মন শান্ত থাকবে এবং সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। আরেকটি কথা মনে রাখবেন, যখন জীবন বদলাতে শুরু করে, তখন সব মানুষ আপনার পরিবর্তনকে ভালোভাবে নাও নিতে পারে। কেউ কেউ সমালোচনা করবে, কেউ নিরুৎসাহিত করবে, আবার কেউ আপনার সাফল্যকে ছোট করে দেখার চেষ্টা করবে। কিন্তু আপনি থামবেন না। কারণ ঈগল যখন আকাশে উড়ে, তখন সে কাকের সঙ্গে প্রতিযোগিতা করে না। আপনার লক্ষ্য হবে নিজের উন্নতি, অন্যকে হারানো নয়। বন্ধুরা, 25 জুলাইয়ের আগে একটি কাজ অবশ্যই করুন। নিজের অসমাপ্ত কাজগুলোর একটি তালিকা লিখে ফেলুন। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ বেছে নিয়ে সেটি শেষ করার চেষ্টা করুন। এই ছোট অভ্যাসই আপনার জীবনে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। মনে রাখবেন, সময় কখনো একরকম থাকে না। আজ যে দরজা বন্ধ, আগামীকাল সেটাই খুলে যেতে পারে। আজ যে মানুষ আপনাকে অবহেলা করছে, কাল সেই মানুষই আপনার সাফল্যের গল্প শুনবে। তাই হতাশ হবেন না। আপনার অধ্যবসায়, ধৈর্য এবং ইতিবাচক মনোভাবই আগামী দিনের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু মনে রাখবেন, শুধু শুভ সময় এলেই সাফল্য আসে না। শুভ সময়কে কাজে লাগাতে হয়। যারা সুযোগকে চিনতে পারে, তারাই ভাগ্যের প্রকৃত আশীর্বাদ লাভ করে। অনেকেই প্রশ্ন করেন, আমার ভাগ্য কবে বদলাবে? এর উত্তর একটাই, যেদিন আপনি নিজের ভয়কে জয় করবেন, সেদিন থেকেই আপনার ভাগ্য বদলাতে শুরু করবে। 21 জুলাই থেকে আপনার সামনে এমন কিছু পরিস্থিতি আসতে পারে, যেখানে আপনাকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। প্রথমে সেই সিদ্ধান্ত কঠিন মনে হবে, কিন্তু পরবর্তীকালে বুঝতে পারবেন, এটাই ছিল সঠিক পথ। এই সময়ে কোনো নেতিবাচক মানুষকে নিজের মন এবং সময় নষ্ট করতে দেবেন না। যারা সব সময় বলে, তোমার দ্বারা হবে না, এটা অসম্ভব, চেষ্টা করে লাভ নেই, তাদের কথা যত কম শুনবেন, তত ভালো। কারণ ইতিহাস সাক্ষী, পৃথিবীর বড় বড় সাফল্য এসেছে সেই সব মানুষের হাত ধরে, যাদের একসময় সবাই অসম্ভব বলেছিল। জীবনের একটি বড় শিক্ষা মনে রাখবেন, যে গাছ ফল দেয়, তাকেই সবচেয়ে বেশি পাথর ছোড়া হয়। madewithaccentgenerator.com তাই আপনার সমালোচনা বাড়লে ভয় পাবেন না। হয়তো সেটাই প্রমাণ করছে যে আপনি সঠিক পথেই এগিয়ে চলেছেন। 21 থেকে 25 জুলাইয়ের মধ্যে নিজের কাজের প্রতি আরও মনোযোগী হন। সকালে দিনের পরিকল্পনা করুন। রাতে নিজের কাজের মূল্যায়ন করুন। প্রতিদিন অল্প অল্প করে উন্নতি করুন। এই ছোট ছোট অভ্যাসই একসময় বড় সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়াবে। পরিবার ও সম্পর্কের জন্য বিশেষ বার্তা। পরিবারের কারো সঙ্গে যদি দীর্ঘদিন কথা না হয়ে থাকে, তাহলে এই সময় নিজে থেকেই যোগাযোগ করুন। একটি ফোন কল,
একটি আন্তরিক কথা, একটি ক্ষমা চাওয়া, এগুলোই অনেক বড় দূরত্ব কমিয়ে দিতে পারে। আপনি যদি সংসারে শান্তি চান, তাহলে আগে নিজের মনের শান্তিকে গুরুত্ব দিন। কারণ অশান্ত মন কখনো শান্ত পরিবার গড়তে পারে না। অর্থ ও ভবিষ্যৎ 25 জুলাইয়ের আগে যতটা সম্ভব অপ্রয়োজনীয় খরচ কমান। যা উপার্জন করছেন তার একটি অংশ সঞ্চয় করার চেষ্টা করুন। ছোট সঞ্চয় একদিন বড় নিরাপত্তা হয়ে ওঠে। যদি নতুন ব্যবসার পরিকল্পনা থাকে, তাহলে সব তথ্য যাচাই করে এগিয়ে যান। শুধু অন্যের কথায় সিদ্ধান্ত নেবেন না। নিজের বিচারবুদ্ধিকে গুরুত্ব দিন। মানসিক শক্তি বন্ধুরা, জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ, সব রাস্তা শেষ, কেউ পাশে নেই। কিন্তু বিশ্বাস করুন, সেই সময়ই ঈশ্বর আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী করে তুলছেন। আপনি হয়তো আজ কষ্ট পাচ্ছেন, কিন্তু এই কষ্টই আগামী দিনের আত্মবিশ্বাস হয়ে ফিরে আসবে। আপনার চোখের জল একদিন আপনার হাসির কারণ হবে। 21-25 জুলাইয়ের জন্য শুভ পরামর্শ এই কয়েকদিন প্রতিদিন সকালে উঠে নিজের মনকে বলুন, আমি ভয় পাব না, আমি হাল ছাড়ব না, madewithaccentgenerator.com আমি সৎ পথে চলব, আমার পরিশ্রম একদিন অবশ্যই সফল হবে। এই কথাগুলো শুধু উচ্চারণ করবেন না, হৃদয় দিয়ে বিশ্বাস করুন। কারণ বিশ্বাস থেকেই শক্তির জন্ম হয়। বন্ধুরা, মনে রাখবেন, ভাগ্য কখনো অলস মানুষকে সাহায্য করে না। ভাগ্য সাহায্য করে তাকে, যে পরে গিয়েও আবার উঠে দাঁড়ায়, যে হাজার বাধার মধ্যেও নিজের স্বপ্নকে ছাড়ে না। তাই 21 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত প্রতিটি দিনকে নতুন সুযোগ হিসেবে দেখুন। হয়তো এই কয়েকটি দিনই আপনার জীবনের এমন একটি পরিবর্তনের সূচনা করবে, যার জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করে আছেন। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, নিজের পরিশ্রমের উপর আস্থা রাখুন, অন্যের ভালো করুন, আর কখনো নিজের স্বপ্নকে ছোট করে দেখবেন না। কারণ আজকের ছোট স্বপ্নই আগামী দিনের বড় বাস্তবতা হতে পারে। madewithaccentgenerator.com